বাবা বাবা, হ্যাঁ, জমিদার বেটার অবস্থাটা দেখো, বেলা 1টা বাজে এখনো পর্যন্ত তার ঘুমই ভাঙে না। ইস, মা, এই শ্বাস সকালবেলা তোমার এই চিল্লাচিল্লি, এই চিল্লাচিল্লি রোজ সকালবেলা শুনতে আর ভাল লাগে না। তা এতই যখন ভাল লাগে না, তাহলে বাইরে গিয়ে একটা কাজ কাম জুটাইলেই তো হয়। সেই চিন্তা আছে বলে তো মনে হয় না। চিন্তা আছে না না এটা তুমি কেমনে বুঝলা? পাঠাইছিলে না কোন খালো তোমার কাছে? দিছে আমার চাকরি দিছে? বাহ, কি সিরি কথার! তোমারে চাকরি দেওয়ানোর লিগা সবাই হা করে বসে আছে। আরে ওই জায়গায় হয় নাই তো কি হয়েছে, আরেক জায়গায় দেখ। এইখানে হয় নাই বলে কি আর কোন জায়গায় চেষ্টা করতে হইব না? আরে মারে, এই যে হাত জোর করে কইতাছি তোমারে, হাত জোর করে তোমারে কইতাছি, আমি চেষ্টা করতেছি, কম চেষ্টা করতেছি না। তোমার কয় তো কোনো লাভ নাই। সকাল সকাল আমার মুডটাই নষ্ট করে দিল। করেই থাকুম না। হ্যাঁ, তুই তো যাবি। গোটা সংসারটা সিলাই ফোড়াই কইরা আমার চালান লাগে, তাই আমি বুঝি একটা সংসার চালানের জ্বালা কত। এই বাবলু, নাস্তা না খেয়ে কিন্তু যাবি না। বাবলু ভাই নাকি? চা দেবো নাকি এক কাপ? আরে না, চাটা দিও না, মন মেজাজ এমনিতেই ভালো না। আর এমনিতেই তোমার দোকানে অনেক বাকি হয়ে গেছে। সেটা তো বাকি বকে নিয়ে আলাপ হইতেছে রে। আরে বন্ধু কইস না, মন মেজাজটা অনেক খারাপ। কেন তোর মন মেজাজ খারাপ কেন? আরে প্রত্যেকটা দিন আমার এই চিৎকার চেঁচামেচি রোজ রোজ আর ভাল লাগতেছে না, কানটা পচে গেছে। হালাম্মার দোষ আমি দিব না, একা হাতে সংসারটা টানতাছে, আর তুইও তো কিছু করতে পারতেছস না। আমি তো কম চেষ্টা করতেছি না, আমি তো ইন্টারভিউ দিতেই আছি, কেউ আমার ডাকে না, এখন আমি কি করবো? আমার মনে তো অন্য চিন্তা ঘুরতেছে। মনে অন্য চিন্তা ঘুরতেছে মানে? বন্ধু, পত্রিকাটা দেখ, সৌদিতে লোক নিতেছে। আমি যদি কোনোভাবে যাইতে পারতাম। তুই সৌদি যাবি? ও বন্ধু, আমি সৌদি যাইতে চাইতেছি। আমাকে সংসারটারে ফিরানোর লেগা, আমার মায়ের মুখে হাসি ফোটানোর লেগা, এছাড়া তো আমার কাছে আর কোনো উপায় নাই। সৌদি যাওয়া তো অনেক টাকার ব্যাপার। এই টাকা পয়সাই তো, টাকা পয়সার লেগেই তো কোনো কিছু করতে পারতেছি না। মনটা চায় মাঝে মাঝে মইরা যায়, এই জীবনটাই রাখতে ইচ্ছা করে। এই এসব উল্টাপাল্টা কথা কবি না। কি কস এসব মরণের কথা? তুই আমার বন্ধু আর আমার ছোট বোন রোকসানা, তোরা দুইজন ছাড়া আমার জীবনে আর কেউ আছে? আচ্ছা, বিদেশে যাওয়ার ব্যাপারটা আমার একটু বুঝায় কত, আমি তো এগুলি একটু কম বুঝি। কি হয়েছে? আমার মুখ কালা করে খাড়ায় আছো কেন? মায়ে বকা দিছে? ভাবছিলাম পড়ালেখা শেষ কইরা ভালো একটা চাকরি বাকরি পাবো, তারপর তোমারে বিয়া কইরা মারে নিয়া ঢাকায় চলে যাবো, তারপর আমাকে একটা নতুন সংসার হইব। কিন্তু সে ঘুরে বালি। এই হইলো তোমার একটা দোষ, জানো? দোষ মানে? তুমি জানো না, আব্বা আম্মা মারা যাওয়ার পর রতন ভাই কত কষ্ট করে আমারে মানুষ করছে। আমার দেখাশোনা করানোর লাইগা সে বিয়েটা পর্যন্ত করে নাই। হ, সব জানি। তো সেগুলা কেমনে করছে? মনের জোরে করছে। শোনো, পুরুষ মানুষের মনের জোর রাখুন লাগে।
বুঝছো? কিন্তু জানো রোকসানা, আমার তো ডর লাগে। ডর করে? কি ডর? তোমার হারানোর ডর। আমারে হারানোর ডর মানে? আমি তো কোনো কাজ কাম করি না, রতন যদি অধৈর্য হয়ে তোমার অন্য জায়গায় বিয়ে দিয়ে দেয়, আমি তো তোমার সাথে বাঁচলাম, আমি তো মরে যাবো রোকসানা। আর আমি বাসুম, আমরা কেউই কাউরি ছাড়া বাসুম না। আর আমার কি মনে হয় জানো, ভাইজান মনে হয় আমাকে ব্যাপারটা জানে। এই বিষয় নিয়ে তুমি কোনো চিন্তা করো না। জানে, জানলে ভালো, আর না জানলে। তুমি না সবকিছু নিয়ে বেশি বেশি চিন্তা করো, এটা তোমার আরেকখান দোষ। সব কিছু নিয়ে চিন্তা করি কিনা তা জানি না রোকসানা, কিন্তু তোমার নিয়ে আমার অনেক চিন্তা হয়, এটা সত্য। এটা সত্য আমি জানি, তোমার তো আর আমি আজকে থেকে চিনি না। তুমি হইতেছো আমার সেই ছোট্টবেলার খেলার সাথী। জানো, তুমি ছোটবেলায় শয়তানি করে আমার সাথে পুতুল খেলতা, তুমি তো আমার পুতুল খেলার সাথী। শুধু পুতুল খেলার সাথে বানাইবা, জীবন খেলার সাথে বানাইবা না? চুপ করো তো, আর একটা খারাপ কথাও কবে না। এই জানো, আমি না কালকে রাতে তোমার নিয়ে একটা স্বপ্ন দেখছি। কি দেখছি বলবা? হ্যাঁ শুনবো। আমি দেখছি কি তুমি ওই বাড়ি থেকে আমাদের কেমন আছেন বাবু ভাই? এই তো আছি, তুমি কেমন আছো সোনিয়া? ভালো না। ভালো না? ভালো না কেন? আপনি এত ভালো স্টুডেন্ট হয়েও আমার পড়াইতে রাজি হলেন না, তাই মন মেজাজ একটু খারাপ। তুমি কিন্তু একটু বাড়াই করতেছো। আমিও তো ভালো স্টুডেন্ট কিনা জানি না, কিন্তু তুমি হইতেছো আমার গ্রামের চেয়ারম্যানের মাইয়া, তোমার পড়ানোর সাহস আমার হয়ে ওঠে নাই। হইছে, আপনি হলেন একখান কাপুরুষ। সেটা তুমি আমার কইতেই পারো। আপনি না আমার পছন্দই করেন না। দেখো সোনিয়া, তোমার এখন রহমত স্যার পড়াইতেছে তাই না? উনি কিন্তু অনেক ভালো শিক্ষক, তুমি ওনার কাছে পড়ো, তুমি ওনার কাছে পড়লে খুব ভালো রেজাল্ট করতে পারবে। হইছে হইছে, আপনার আর জ্ঞান দেওয়া লাগবো না। আমার কিসে ভালো কিসে মন্দ আমার আব্বাই বুঝবো। যে আমার পাত্তা দেয় না তার লাগে কোনো কথাবার্তা নাই। রোকসানা, তুমি আর করছো পানিটা খাও। আরে হাসতে খাও। রোকসানা, তোর লগে আমার একটা জরুরি আলাপ আছে। কও না। বাবলুরে নিয়ে আমার অনেক চিন্তা হয়। বাবলু হইলো আমার একেবারে ছোটবেলার বন্ধু। ওর দুঃখ কষ্ট আমার আর ভাল লাগে না। ভাইজান, এনে তোমার করণের কি আছে কও? তুমি নিজেই তো বাজারে একটা সামান্য সদাইপাতির দোকান করো। বোন, আমি না একখান কথা ভাবছি। কও, কি কথা? বাবলু সৌদি যাওয়ানের লেগে একটা লাইন পাইছে, কিন্তু টাকা লাগবো। কও কি? হ্যাঁ, সৌদি যাইবো? দেশে থাইকা যেহেতু কিছু করতে পারতাছে না, দেশের বাইরে গিয়ে চেষ্টা করতে দোষ কি? কিন্তু সমস্যা হইতেছে টাকা। হ ভাইজান, এটা তুমি ঠিকই কইছো, দেশের বাইরে যেতে তো অনেক টাকা লাগবো। আচ্ছা শোন, আমি একটা সিদ্ধান্ত নিছি বুঝছস। আমি কালকা ওই চেয়ারম্যান চাচার লগে দেখা করব। কি কও, চেয়ারম্যান চাচাকে তোমার টাকা দিব? না, চেয়ারম্যান চাচা টাকা দিব কেন? ওই যে আমগর যে দক্ষিণের জমিটা, ওই জমিটা চেয়ারম্যান চাচার কাছে বিক্রি করে দিব। কি কও ভাইজান তুমি? আর বাবলু হইলো আমার ছোটবেলার বন্ধু, এক লগে খেলাধুলা করে আমরা বড় হইছি। ওই আমার কলিজার টুকরা, ওর দুঃখ কষ্ট আমি সহ্য করতে পারি? বলাটা কষ্ট পাইতেছে না? এটা আমি জানি ভাইজান। আচ্ছা, তোমার যেটা ভালো মনে হয় তুমি ওইটাই করো। আমি তো আজ পর্যন্ত তোমার মুখের উপরে কোনো কথা কই নাই ভাইজান। আর দেখো কারবার, এক গ্লাস পানি খায়া ফেলাইলা, এখন ভাত খাইবা কেমনে? খাইতে পারো, অনেক খিদা লাগছে, তুই ভাত বার। আচ্ছা, তুমি একটু বিশ্রাম নাও, আমি ভাত খাচ্ছি।
রতন মিয়া, দলিলপত্র তো সব ঠিকই আছে। এখন আমার কত, তোমার হঠাৎ জমিটা বিক্রি করার প্রয়োজন পড়লো কেন? ব্যবসা বাণিজ্য বাড়াইতেছো? জি না, ব্যবসার জন্য না, কিন্তু জমিটা বিক্রি করা দরকার। তাইলে কি বোনের বিয়ে ঠিক করছে, এর লেগে টাকা লাগবো? জি না। বোনের বিয়া না, ব্যবসা বাড়াইবা না, তাহলে টাকা লাগবো কি? এত বড় জমিটা, এত টাকার জমি হুট করে বেচে দিতেছো, ঘটনা কি? চেয়ারম্যান সাহেব, আপনি আমার আপন মানুষ, আপনারে বলতে সমস্যা নাই। আপনি যদি ভাবো আর সমস্যা যদি না থাকে তাহলে কয়ে ফেলাও, শুনি কি লাগে তুমি জমিটা বেচতেছো। আসলে হয়েছে কি চেয়ারম্যান সাহেব, মানে ওই আমার বন্ধু বাবলু, ও সৌদি যাইবো, কিন্তু ওর কাছে টাকা পয়সা কিচ্ছু নাই, বেচারা খুব বিপদে আছে। জমিটা বিক্রি কইরা পরে আমি সাহায্য করব। কো কি মিয়া, তোর মাথা কি ঠিক আছে? হ্যাঁ, তুমি নিজের জায়গা জমি বেচা বন্ধুরে বিদেশ পাঠাইতেছো, তোমার মাথায় সিট আছে? বাবলু আমার ছোটবেলার বন্ধু, খুব ভালো একখান পোলা, সৎ, কোনো দুই নাম্বারের মধ্যেও কোনোদিন যায় নাই। এখন সৌদি যাইবো, দেশে কিছু করতে পারতেছে না, সৌদি গিয়া যদি কিছু একটা করতে পারে, ওর জীবনে একটা কিছু হইব, এর জন্য ওরে আমি সাহায্য করতে চাই। দেখো, তুমি যেটা ভালো বোঝো করো, তোমার জায়গা তুমি বেচবা, আমার তো কিছু কওয়ার নাই। বন্ধুরে পাঠাইতেছো, বন্ধু যদি সেটার মর্যাদা দেয় তাইলে তো ভালো, কিন্তু এই কৃতজ্ঞ বন্ধু পাওয়া বর্তমান বাজারে খুব দুষ্কর। কোনো সমস্যা নাই, আমি নিতেছি। চেয়ারম্যান সাহেব, আপনার অশেষ মেহেরবানি। আরে না, মেহরবানি কি এর? টাকা পয়সা লেনদেনে কোনোদিন মেহরবানি থাকে না, এখানে স্বার্থ জড়িত। চা খাইয়া যাও। মজিবর চা দে বাইরে। তোমার ব্যবসা বাণিজ্য কি খবর? জি, ওই এই বছর ধান ভালো হইছে। রোকসানা, রতন কই? সেই সকাল থেকে আমি খুঁজতেছি। ভাইজান আছে, ভাইজান খুব জরুরি একটা কাজে গেছে। তাই বইলা আমি 2 বার ফোন দিছি, আমার ফোন কাটতে দিছে, এটা কোনো কথা হইলো? দেখছো কেমন ফেসার ফেসার করে শয়তানের মতো হাসতেছে? তুমি শয়তানের মতো হাসতেছো কেন? কি কইলা তুমি? আমার হাসি তোমার শয়তানের মতো লাগতেছে? হ্যাঁ, এখন তো শয়তানের মতনই লাগতেছে। শোনো না, আজকে তুমি আমার নিয়ে একটু ঘুরবা। ঘুরমু? কই ঘুরমু? ওই দিকটাতে এত সুন্দর একটা জায়গা আছে, তুমি আমার সাথে আসো। La 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 la. Tuttururu tururu tuttururu tuttururu tururu tuttururu tururu. Tuttururu tururu tuttururu tuttururu tururu tuttururu tururu. La 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 la
la la la la la la la la la la la la tuttururu turururu tuttururu tuttururu turururu tuttururu turururu কিরে তুই এমনি হাসতেছিস কেন? আচ্ছা তুই আমার একটা কথা দে, বিদেশ গিয়া তুই আমারে ভুলে যাবি না। বিদেশ? কি এর বিদেশ? তুই সৌদি যাইতেছস, এইটাই হইতেছে শেষ কথা। ওই তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই কি কইতাছিস না কইতাছিস? আমি সৌদি যাবো মানে? সৌদিকে তো দুনিয়ার টাকা লাগে, তুই জানোস না? আরে তোর এই বন্ধু আছে কি করতে? তুই বিদেশ যাইতে যাস, বিদেশ তুই যাবি, এইটাই হইতেছে শেষ কথা। মানে রতন আমি না বুঝতেছি না। আচ্ছা ভাই তুই কি ঘটাইছিস একটু কর না। বন্ধু টাকার ব্যবস্থা আমি কইরা ফেলাইছি। হ্যাঁ? টাকার ব্যবস্থা করে ফেলাইছিস? এত টাকা কেমনে কি? আসলে হইছে কি, ওই যে আমগর ওই দক্ষিণ দিকের জমিটা আছে না, ওইটা ওই চেয়ারম্যান চাচার কাছে বেচে দিছি। বন্ধু কি কইতাছিস তুই? তুই জমি বিক্রি করে লাইছিস আমার লেগা? আরে তুই এরকম করতেছিস কে? হ্যাঁ, তুই হইলি আমার কলিজার টুকরা বন্ধু, ছোটবেলা থেকে এক লগে আমরা বড় হইছি। তোরে কি আমি বন্ধু হিসেবে দেখছি? তোরে আমি ভাই হিসেবে দেখছি। তুই হইলি আমার একটা শক্তি। তোর মতো একটা মেধাবী পোলা, ভালো রেজাল্ট, হ্যাঁ একটা সৎ ছেলে এই দেশে কিছু করতে পারতেছে না, এটা আমার কষ্ট হয় না? তুই বিদেশে যাবি, যাই অনেক উন্নতি করবি। কিন্তু বন্ধু ওই জমিতে তো রোকসানেরও ভাগ আছে, ও যদি কিছু। আচ্ছা রোকসানারে তুই এতদিন এই চিনলি, আমার কথার বাইরে রোকসানা কোনোদিন গেছে? রোকসানার মতো বোন পাওয়া আমার মতো ভাইয়ের লেগা 7 জন্মের ভাগ্য। হ বন্ধু তুই এটা ঠিক কইছিস, আমগো রোকসানা অনেক ভালো মেইয়া। কিন্তু বন্ধু তাও আমি তো তোর কাছে থেকে টাকা পয়সা নিলে আজীবনের লেগে ছোট হয়ে যাবো। এই কি কছে কি এর ছোট? আরে বন্ধু আমার তুই, এইটা খালি মনে রাখিস, আমার আর কিচ্ছু চাই না। ওই দেরি হয়ে যাইতেছে। বাবা, বাবা রে, রতন আমাকে যে উপকার করলো আমি তো এটা কোনোদিন ভুলবার পাবো না। তার উপর তো আমরা চিরঋণী হয়ে গেলাম। চাচি এইসব কথা বাদ দেন। আমগর বাবলু সৌদি যাইতেছে, ওইখানে গিয়া বড় চাকরি করব, আর কোনো দুঃখ কষ্ট থাকবো না, সব সমস্যার সমাধান হয়ে যাইব। বাবা, বাবা রে, মায়ের উপর কোনো রাগ রাখিস না। তোরে আমি সময় অসময়ে কত বকাবাধ্য করছি। আসলে একটা মায়ের উপরে তার ছেলের কষ্ট কি কোনো মা সহ্য করতে পারে ক? আমি সব বুঝি না, তোমার কষ্টটা আমি বুঝি। আমি কিছু মনে করি নাই, আমার মনে কোনো রাগ নাই। মা বিদেশের মাটিতে চলে যাইতেছি, নিচের দিকে খেয়াল রেখো, ওষুধটা ঠিক মতো খাও। আচ্ছা ঠিক আছে, অনেক কথাবার্তা হয়ে গেছে, রাস্তা তো অনেক দূর, ঢাকায় যাওয়া লাগবো না, চল আর দেরি করিস না, চল। খারাপ, একটু দোয়া করে দে। চল যাই, চল চল দেরি হয়ে যাচ্ছে, চল।
হ্যালো। ইস, কার তো ব্যস্ত মানুষ, সারাদিন আমার একটু ফোন করার সময় পায় না। এইখানে আইসা আসলেই ব্যস্ত হয়ে পড়ছি রোকসানা, অনেক কাম করা লাগে তো। তোমার খুব কষ্ট হয় তাই না বাবলু? সব কামেই কষ্ট থাকে। রতন কি দেশে কম কষ্ট করে? তুমি আছো কেমন তাই কও। তোমারে সারা ভালো থাকে কেমনে কও? চিন্তা করো না, আমি সব সময় তোমার লগেই আছি। হ্যাঁ জানি, সেই বিশ্বাসটা নিয়েই তো আছি। আমি জানি আমার বাবলু সাহেব আমারে কখনো ভুলতেই পারে না। কি করতেছো কও? ভাত খাইছো? আরে রোকসানা, কেমন আছো তুমি? আমি তো ভালো আছি, তুমি ভালো আছো? আছি আর কি, পড়ালেখার অনেক চাপ তো। তো তোমার লগে দেখো ভালো হইছে। আমি মনে মনে তোমার খুঁজতেছিলাম। আমারে খুঁজতেছিলা কেন? আমারে খুঁজতেছিলা কেন? বাবলু ভাই তো দেশের বাইরে গেছে, তার কন্ট্যাক্ট নাম্বারটা একটু লাগতো। যদি কিছু মনে না করো তুমি একটু দিবা আমারে। আরে না না, কি কও, আমার আবার কি এর সমস্যা থাকবো? তুমি নাম্বার উডা, আমি কইতেছি। হ্যালো। কোন তো আমি কে? কে? বাহ, বিদেশ গিয়া আমার গলা শর্ট বলে গেলেন। আমি আসলে বুঝবার পারতেছি না, কে আপনি? আমি সোনিয়া। ও সোনিয়া, তা কেমন আছো? আমার নাম্বার কই পাইলা? আপনার তো আর আমার প্রতি কোনো টান নাই, আমার তো ঠিকই আছে, তাই কোনো না কোনো ভাবে জোগাড় করে আনিছি। সোনিয়া, আমি এখন কাম করতেছি তো, তোমার পরে কল দিই। না না না, ফোন কাইটেন না, আমার আপনার সাথে জরুরি কিছু কথা আছে। রোকসানা, এ কই গেলি রে? আজকে গরমও পড়ছে। রান্না হইছে? হ, রান্না হয়ে গেছে। তুমি হাত মুখ ধুয়ে আমি তোমার খাইতে দিতেছি। এই, তোর মুখ চোখ এরকম শুকনা কেন? কি হইছে? কিছু হয় নাই। কিছু তো একটা হইছেই, আমারে খুইলা ক। তুই তো জানোস তোর এই শুকনা মুখ আমি দেখতে পারি না। ও বুঝতে পারছি, বাবলুর লগে কথা হয় না মনে হয়, এর লিগে মনটা খারাপ, তাই না? হে তো এখন মহা ব্যস্ত মানুষ, আমাগোর মতো মানুষের খোঁজ খবর নেওয়ার কি আর সময় আছে তার? দেহ দেই বোকামে কি কয়। আরে তোর তো এখন বুঝতে হইব, বাবলু কি দেশে কাম করে? বাবলু কাম করে বিদেশে। আর বিদেশে বাবলু মহা ব্যস্ত, খাওয়ানোর সময় নাই, ঘুমানোর সময় নাই। এই ফোনে কথা কইব আমগো লগে? আরে আমারও তো ফোন দেয় না, তা আমি কি রাগ করছি নাকি? হ্যাঁ, আচ্ছা এই কথা এখন বাদ দে, তুই খাওন বার, আমি হাত মুখ দিয়ে আইতেছি, যা। সোনিয়া, কেমন আছো? আগে ভালো থাকতাম না, তো এখন ভালো আছি। মাশাল্লাহ, ভালো থাকলেই ভালো। এই চেয়ারম্যান চাচার শরীরটা ভালো? এত জানার খাইশ থাকলে বাড়িতে গিয়ে দেখা হেন। আব্বাস যে বুকে ব্যথা ছিল এটা তো গ্রামে সবাই জানে। হ্যাঁ, আমিও শুনছিলাম যে চেয়ারম্যান সাহেবের শরীরটা অসুস্থ হয়ে গেছে। দেখা করতে যাইতাম, কিন্তু কাজ কামের ব্যস্ততার কারণে দেখা করার সময় পাইনি। করেন তো ধান গমের সওদা, ইচ্ছা থাকলে ঠিকই আব্বারে যা দেখাইতেন। আমার আব্বা তো আপনার কম উপকার করে নাই, তখন যদি আপনার জমিনটা না কিনতো বন্ধুর বিদেশ পাঠাইতেন কেমনে? হ, এটা তুমি ঠিকই কইছো। বিপদে আপদে সব সময় চেয়ারম্যান চাচারে পাশে পাইছি। আমি সময় করে ওনার সাথে দেখা করতে যাবো না। আপনি কি হইছে? আপনি আমার হাত ধরলেন কেন? ডাক কেন? ছাড়েন, বুইরা খাটাইস এখনো বিয়া করেনি, মায়া মানুষ দেখলে ছটছট করে। আজকেই আপনার নামে আব্বার কাছে বিচার দিন। বুইরা খাটাইস। বুঝলাম না, রাগ করলো কে? রতন ভাই, আপনি এখানে কি করেন? আমি তো আরতে যাইতেছি। আপনি আছেন মেয়ে আরত নিয়া, আপনার কলিজার বন্ধু দেশে আইছে, তার লগে দেখা করবেন না?
বাবলু দেশে আইছে? বাবলু দেশে আইছে, আমারে তো কিছু কইলো না। আমি আমি অক্ষণই যাইতেছি। আপনি যান, আমি তাহলে বাকিদের খবর দেই। বাবলু, বাবলু, বাবলু কই তুই? আরে বাইরে আয়, তুই যে আইছস আমি তো জানি না। বাইরে আয় বাবলু। ও মা গো, তুই কি পোশাক পরছস? তোর তো একদম সাহেবের মতো লাগতেছে, খুব সুন্দর লাগতেছে রে। আয় বন্ধু বুকে আয়। হারাও, তোর গায়ে ময়লা, আমার গায়ে ময়লা লেগেছে গো, আমার সমস্যা হইল। ময়লা? আমার শার্ট তো পরিষ্কার, হাতও পরিষ্কার, ময়লা কই? তোর কাছে মনে হইতেছে এটা পরিষ্কার। আরে বেটা, কাজ করস তো খেতে, তুই কি বুঝবি? বাবলু, তুই আমার লগে এমনি কথা কইতেছস কেন? তোর কি হইছে কত আমারে? তোর লগে এমনি কথা কইব না কেমনে কথা কইব? আরে সোনিয়া যদি আমারে না কইতো, আমি তো জানতামই না তুই এতটা চরিত্রহীন, লম্পট। আমার চরিত্র খারাপ? কি কইতেছস? আমার মনে হয় তোর কোথাও ভুল হইতাছে। ওই কে তোর বন্ধু? কে তোর বন্ধু? আমি তোর বন্ধু না। কোন চরিত্রহীন লম্পট আমার বন্ধু হইতে পারে না। তুই সোনিয়ার গায়ে ইচ্ছা করে হাত দিছিস, মনটা চাইতেছিস না। তোর গায়ে আমি হাত তুলুম না। তোর গায়ে আমি হাত তুলে নিজের হাতটা আমি নোংরা করতে চাই না ভাই। তুই আমার টাকা পয়সা দিয়ে সাহায্য করছিস তো, বিদেশে গেছি, এখন আমি টাকা পয়সা কামাইছি অনেক টাকা। কালকা তুই তোর ব্যাংকে যত টাকা আমার দিছিলি সব পেয়ে যাবি, এর চেয়ে বেশি পাঠাবো, সমস্যা নেই। তুই আমার চোখের সামনে যা। এই পোলা, কি শুরু করছো? আমার পোলাটা সবে ঘরে ফিরছে, এখন যাও তো, তারে আর পেরেশানি করো না। বাবা বাবলু, আসো ঘরে আসো। কি হয়েছে তোমার? একটা ফোন দিতা না, একটা খোঁজ খবর নাই। তুমি আমার এতদিন এমনি ভিলা থাকতে পারলা? ছাড়ো, ছাড়তে কইছি, ছাড়ো। কি হয়েছে তোমার? এমন করতেছো কেন? আমি জানি রোকসানা, আমি তোমার আগে ভালোবাসতাম, কিন্তু এখন 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 কি? এখন কি বুঝতেছো না? তোমার তো বোঝার কথা, বুঝতেছো না? আসলে তোমার স্ট্যাটাস আমার স্ট্যাটাসের সাথে যায় না। আমি যেই সোসাইটি এখন মেনটেন করি ওইটার সাথে তুমি কখনোই ম্যাচ করতে পারবা না। তুমি এগুলা কি বলতেছো? তুমি কি পাগল হয়ে গেছো? তুমি আমারে চিনো না? আমি আমি তোমার রোকসানা। ছিলা, এখন আমি সোনিয়ারে ভালোবাসি। আমাদের দুই পরিবারের ভিতরে কথাবার্তা হয়ে গেছে, ফাইনাল 2 দিন পর আমাদের বিয়ে। বিয়ে কইরা আমি সৌদি নিয়ে চলে যাব। তুমি এগুলা কি কইতেছো? তুমিও বদলায় গেলা, সবার মতো তুমিও বদলায় গেলা। তুমি না সেই ছোটবেলা থেকে আমারে ভালোবাসো? তুমি না সেই ছোটবেলা থেকে আমারে তোমার কলিজা কইয়া ডাকতা? তুমিও বদলায় গেলা। মানুষ পরিবর্তন হয়, আমিও পরিবর্তন হয়েছি। আমার মাফ করে দিও। আই এম সরি। মাফ করে দিব? তোমার মতো একটা মানুষে আমি মাফ করে দিব? আমি তোমারে কোনোদিনও মাফ করতে পারবো না বাবলু। মাফ করা মহৎ গুণ। যদি মাফ করে দিতে পারো তাইলে ভালো, আর যদি না করতে পারো তাহলে ছোট মনের পরিচয় দিলে। ভালো থেকো, আসি।
আর আমার ছোট বোন রোকসানা। তোরা দুইজন ছাড়া আমার জীবনে আর কেউ আছে? বন্ধুরে পাঠাইতেছো, বন্ধু যদি সেটার মর্যাদা দেয় তাহলে তো ভালো, কিন্তু এই কৃতজ্ঞ বন্ধু পাওয়া বর্তমান বাজারে খুব দুষ্কর। তুই জমি বিক্রি করে নিছিস? আরে বন্ধু আমার তুই, এইটা খালি মনে রাখিস, আমার আর কিচ্ছু চাই না। আমার তো ঢল লাগে, ডর করে? কি ডর? তোমার হারানো ঢল। আমার হাসি তোমার শয়তানের মতো লাগতেছে? হ্যাঁ, এখন তো শয়তানের মতনই লাগছে। ওয়ালাইকুম আসসালাম বাবলুর আম্মা। বসেন ভাবি, বসেন বসেন। দেখেন ভাবি, আপনি তো আমার কথা সবই জানেন। কয়দিন আগে একটা ধাক্কা গেল, বাইসাসে আছি এইটাই বেশি, কিন্তু হায়াত মৌতের কথা তো কোন যায় না। কোন দিন আল্লাহ ডাক দেয় লইয়া যায়। আমি আমার নিজের চিন্তা করি না, আমার চিন্তা শুধু আমার মা মরা মায়াটারে নিয়ে। সেটা আমি সবই জানি চেয়ারম্যান সাহেব। সোনিয়ারে যে আপনি আপনার নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসেন, সেটা আমি খুব ভালো করেই জানি। আর এই কারণেই তো অল্প বয়সে ওর মায়ের মরা যাওয়ার পরে আপনি আর বিয়েই করলেন না। না, করি নাই। আসলে ভাবি সাহস পাই নাই। সোনি আমার কলিজার টুকরা মাইয়া। আমার সংসারে বাইরের কেউ আইসা আমার কলিজার টুকরাটারে খারাপ আচরণ করব, এটা তো আমি মাইনে নিতে পারবো না। আপনি তো এখন জানেন চেয়ারম্যান সাহেব, আমার পোলারে আপনার মাইয়া। এর লাগে তো ভাবি আপনারা ডাইকা নিয়ে এলাম। আমার মাইয়ার উপর আমার পূর্ণ আস্থা আছে। আর আপনার পোলাও তো এখন মাশাআল্লাহ যোগ্য হইয়া গেছে, সে স্বাবলম্বী। আমার মেয়ের যথাযোগ্য পাত্র সে। তাই ও যখন আপনার পোলার কথা কইল, আমি আর অমত করি নাই। আপনার মাইয়া আমার বাড়ির বউ হইব, এটা তো চেয়ারম্যান সাহেব আমার 3 কোলের সৌভাগ্য। আরে ভাবি, এইসব কই আমারে ছোট করেন না। সোনিয়া আমার একমাত্র মাইয়া, ওর বিয়া আমি ধুমধামে দিব। আপনি কেমনে তাড়াতাড়ি বিয়াটা সারণ যায় সেই চিন্তা করেন। আর ভাবি, যে কোনো ধরনের সমস্যা হইলে আমারে জানায়। জি। কান্দিস না, কান্দিস না রে। বাবলু ঠিক কথাই কইছে, মানুষ বদলায়, মানুষের পরিবর্তন হয়। আমার বন্ধুর কোনো দোষ নাই, সব দোষ আমার কপালে। বাবলু সোনিয়ারে নিয়ে সুখে থাকুক। বন্ধুর সুখী আমার সুখ, আমার কোনো কষ্ট হইতেছে না।
আমার কোনো কষ্ট নাই, কোনো কষ্ট নাই, আমার কষ্ট হইতেছে না। রতন ভাই, রতন ভাই, আরে গেল কই? রতন ভাই, এই কি হইছে রে? ভাই সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ? আমাদের বাবলু ভাই দুনিয়া পরে বিয়ে করে যে বিমানে গেছে না বিদেশে, ওই বিমান তো ক্র্যাশ করছে, কেউ বাচ্চা নাই। আচ্ছা আমি অন্যান্য তো খবর দেই। আর আমি বাসু, আমরা কেউই কারো সাথে বাঁচব না। ah